ঘুরছে না এখন হাসবে ঘুরছে বলে সুন্দর একটা এবার মালা বানিয়ে দিতে হবে তো। ঘড়ির কাঁটা 9টা। কিছুক্ষণ আগে দোকান থেকে বাড়িতে ঢুকলাম, জলের বোতল নিয়ে জল খাবো, গলা শুকিয়ে গেছে একদম। আজকে ভাবছি বিছানা চাদরগুলো উঠাবো, কেননা কয়েকদিন ধরে পয়লা বৈশাখ দিন পেতেছিলাম, আজকে উঠিয়ে নেব। আর হচ্ছে মারাত্মক গরম পড়েছে আমাদের এখানে, মানে কিচ্ছু ভালো লাগছে না গরমের জন্য, না আমার আর কিচ্ছু ভালো লাগছে না। এখন শুধু জলের বোতল ধরে বসে থাকবো। তো দোকান থেকে আসার পরে বাজার টাজার করে একদম মানে বাড়িতে ঢুকেছি। আর হচ্ছে কী যেন বলে, আজকে বিছানা চাদরগুলো সব উঠাবো, মানে এই ঘরেরটা উঠাবো, উপরের ঘরের মামদের ঘরেরটাও উঠাবো, কেননা ওই কদিন ধরে পাতা আছে, আজকে বেতে মানে অন্যটা পাতবো আজকে উঠিয়ে। আর চাটা করবো একটু পরে, কাজে দিদি আসেনি এখনও, আসুক। আর হচ্ছে কী যেন বলছিলাম, একটা ভুলে গেলাম। ও আজকে হচ্ছে সোমবার, আজকে হচ্ছে সোমবারের দিন। আজকে মাম যাবে আবার কলেজে, ওর সকালে কলেজ আছে, কলেজ যাবে। দুষ্টু গেছে পড়তে সকালে, ওর বাবাই দিয়ে এসেছে, পড়তে গেছে। আর পড়ে আসুক ওই, আর এই যাবে 12টা থেকে কলেজ আছে। তো ভাবছি ভাত বসিয়ে দেবো, একটু ভাতই খেয়ে যাবে, ঘি দিয়ে আলু সেদ্ধ ঘি দিয়ে ভাত খেয়ে যাবে। আজকে নিরামিষ করবো আমার জন্য। আর কালকের মাছ টাছগুলো ফ্রিজে রাখাই আছে, আজকে ওদের জন্য কিছু করব না, নিরামিষ করব। কলাইয়ের ডাল হবে, আর আলু সেদ্ধ বা আলু ভাজা, যাই হোক একটা কিছু করব। আর হচ্ছে একটা মিশানো তরকারি করব, 5 মিশানো তরকারি। ওটা আমার খুব ভালো লাগে খেতে, মানে ডাঁটা সব দিয়ে মিশানো তরকারি। তো এটা দিয়ে একটা তরকারি হবে, কলাইয়ের ডাল, আর বেশি কিছু করব না। আর ওদের তো মাছ আছে, অসুবিধা নেই, আর ওদেরকে মাছটা বের করে গরম করে দেবো, হয়ে যাবে। তো এখন আমি বসলাম একটু জল খেতে, জলটা খেয়ে নিই। জলটা খাওয়া হয়ে যাবে, তারপরে বিছানাগুলো একটু গোছাবো, মানে বিছানা চাদর উঠাবো বললাম তোমাদেরকে। তো চলো জলটা খেয়ে নিয়ে যাবো। ঘড়ির কাঁটা 9টা। কিছুক্ষণ আগে দোকান থেকে বাড়িতে ঢুকলাম, জলের বোতল নিয়ে জল খাবো, গলা শুকিয়ে গেছে একদম। আজকে ভাবছি বিছানা চাদরগুলো উঠাবো, কেননা কয়েকদিন ধরে পয়লা বৈশাখ দিন পেতেছিলাম, আজকে উঠিয়ে নেব। আর হচ্ছে মারাত্মক গরম পড়েছে আমাদের এখানে, মানে কিচ্ছু ভালো লাগছে না গরমের জন্য, না আমার আর কিচ্ছু ভালো লাগছে না। এখন শুধু জলের বোতল ধরে বসে থাকবো। তো দোকান থেকে আসার পরে বাজার টাজার করে একদম মানে বাড়িতে ঢুকেছি। আর হচ্ছে কী যেন বলে, আজকে বিছানা চাদরগুলো সব উঠাবো, মানে এই ঘরেরটা উঠাবো, উপরের ঘরের মামদের ঘরেরটাও উঠাবো, কেননা ওই কদিন ধরে পাতা আছে, আজকে বেতে মানে অন্যটা পাতবো আজকে উঠিয়ে। আর চাটা করবো একটু পরে, কাজে দিদি আসেনি এখনও, আসুক। আর হচ্ছে কী যেন বলছিলাম, একটা ভুলে গেলাম। ও আজকে হচ্ছে সোমবার, আজকে হচ্ছে সোমবারের দিন। আজকে মাম যাবে আবার কলেজে, ওর সকালে কলেজ আছে, কলেজ যাবে। দুষ্টু গেছে পড়তে সকালে, ওর বাবাই দিয়ে এসেছে, পড়তে গেছে। আর পড়ে আসুক ওই, আর এই যাবে 12টা থেকে কলেজ আছে। তো ভাবছি ভাত বসিয়ে দেবো, একটু ভাতই খেয়ে যাবে, ঘি দিয়ে আলু সেদ্ধ ঘি দিয়ে ভাত খেয়ে যাবে। আজকে নিরামিষ করবো আমার জন্য। আর কালকের মাছ টাছগুলো ফ্রিজে রাখাই আছে, আজকে ওদের জন্য কিছু করব না, নিরামিষ করব। কলাইয়ের ডাল হবে, আর আলু সেদ্ধ বা আলু ভাজা, যাই হোক একটা কিছু করব। আর হচ্ছে একটা মিশানো তরকারি করব, 5 মিশানো তরকারি। ওটা আমার খুব ভালো লাগে খেতে, মানে ডাঁটা সব দিয়ে মিশানো তরকারি। তো এটা দিয়ে একটা তরকারি হবে, কলাইয়ের ডাল, আর বেশি কিছু করব না। আর ওদের তো মাছ আছে, অসুবিধা নেই, আর ওদেরকে মাছটা বের করে গরম করে দেবো, হয়ে যাবে। আর আমি তোমাদের সাথে আস্তে আস্তে কথা বলছি, আমাকে মানে লাগছে, জোরে জোরে কথা বলতে পারছি না, তাই আস্তে আস্তেই কথা বললাম, পরে জোরে জোরে কথা বললাম। মানে একটু এনার্জি এখন একটু লস আছে, মানে বাইরে থেকে এলাম তো, গরম লেগেছে, জল টল খাই, তারপরে এনার্জিটা হোক, তারপরে তোমাদের সাথে কথা বলবো। সুন্দর একটা এবার মালা বানিয়ে দিতে হবে তো। চুড়ি করেছে, ও পায়ে নুপুর করেছে, এবার
চেন বানিয়ে দিব। বাবা লে বাবা, কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে। বাবা লে বাবা, কত সুন্দর লাগ। হাই 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 বন্ধুগণ, সবাই ভালো আছো তো, সুস্থ আছো তো, বলে দাও সবাইকে। তো এখন গপু উঠলো ঘুম থেকে, আর হচ্ছে মাম এখন দিবে ওকে বিস্কুট জল সেবা দিবে। হাই 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 বন্ধুরা, সব শুকিয়ে যাচ্ছে, ফ্রিজে রাখলেও শুকিয়ে যাচ্ছে। এই দেখো পটলগুলো সব শুকিয়ে শুকিয়ে গেছে। আজকে সবকে কাটবো, কেটে নিয়ে একদম পাঁচমিশালি সবজি আর কলাইয়ের ডাল খেতে ভালোবাসেন ইনি, তো কলাইয়ের ডাল করব আর পাঁচমিশালি সবজি আর হচ্ছে আলু ভাজা নিরামিষ। আজকে সোমবার, নিরামিষ, তার জন্য। আজকে রান্না বান্না তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারলাম না, মানে এত তাড়াহুড়ার মধ্যে ছিলাম। তো যাই হোক, রান্না আমার কমপ্লিট একদম। 12:30 বাজছে, এখন 12:30। তো এখন বাজে 12:30। এখন মাম যাবে কলেজে, তো ওর জন্য আজকে বললাম তো আজকে নিরামিষ, আমার সোমবার, তার জন্য আজকে আমি একটা পাঁচমিশালি সবজি করেছি আর আলু ভাজা আর কলাইয়ের ডাল। আলু ভাজা কলাইয়ের ডাল দিয়ে, মানে কলাইয়ের ডাল আর আলু ভাজা হলে মামের একদম ফেভারিট খাবার, বলে কি আমার এটা দারুণ লাগে, মানে বেস্ট খাবার একদম। আর ওইটা করেছি। আর ফ্রিজে কালকের মাছ আছে, ওই মাছটা একটু গরম করে দেবো, দুষ্টুর আর ওর বাবার হয়ে যাবে। আর আমার আর মামের জন্য কলাইয়ের ডাল মিশানো তরকারি আর হচ্ছে আলু ভাজা, আমাদের এটা হয়ে যাবে। আমার রান্না অলমোস্ট হয়েই গেছে, রান্না পুরো হয়ে গেছে, শুধু ওই যে এখানে হচ্ছে মিশানো তরকারিটা। আর এইদিকে মামের জন্য ভাতটা বেড়ে রেখেছি, যে ওই খেয়ে যাবে এখন কলেজ। আর এইদিকে আমি সরিয়ে রেখেছি, এইদিকে শসা, আলু ভাজা, আর এই যে ভাত আছে। আর এখানে হচ্ছে কলাইয়ের ডাল। তো কলাইয়ের ডাল আমার পুরো ইয়ে হয়ে গেছে, পুরো রান্নাটাই হয়ে গেছে। এখন আমার মিশানো তরকারিটা হয়ে গেলেই হয়ে যাবে। মানে তো তোমার প্রতিদিনই একই কি রান্না দেখবে, তাই জন্য আমি আর আজকে রান্নাটা শেয়ার করিনি। তো পুরো রান্না হয়েই যাক, তারপরে তোমাদেরকে দেখাবো। আর মিশানো তরকারিটাও দেখাচ্ছি পরে। এই যে দেখো, এখানে হচ্ছে মিশানো তরকারিটা, মিশানো তরকারিটা হচ্ছে। তাড়াতাড়ি যাই, হয়তো 11টা 11:30 মধ্যে যাই, তো সেই দিন ওকে আমি ছাতু গুলে দিই, খেয়ে যাই, নাহলে অন্য কিছু খেয়ে যায়। তো আজকে 12:30 পৌনে একটার সময় মানে ক্লাস আছে, তো এখন যাবে। তো এখন আর কি খাবে, ছাতু খেতে হবে না, ওই জন্য বললাম যে একবারে ভাতই খেয়ে যায়। কালকে রাত্রে তো মুড়ি খেয়েছিল, ওই জন্য বললাম ভাতই খেয়ে চলে যায়। আর আমার এদিকে কমপ্লিট হয়ে গেল। এখন যাব আমি চান করতে, ওই মাছটা গরম করে দিয়ে চান করতে। আগে আমি নিরামিষ রান্না নামিয়ে রাখলাম, কেননা আমার গ্যাসটা আবার মানে রান্নাবান্নাগুলো ইয়ে হয়ে যাবে, আমি আবার এগুলো তো একটু ইয়ে তো ঠেকালারা হয়ে যাবে, ওই জন্য আমি আমার নিরামিষ রান্নাটা করে সরিয়ে নিলাম। তারপরে এখন মিশানো তরকারিটা হচ্ছে, ওটা নামাবো, তারপরে ওই মাছটা ফ্রিজ থেকে বের করে আনবো, করে নিয়ে তারপরে গরম করব। এই যে আরেকজন এসছে, আরেকজন এসছে, এই যে ও কোনো সময় ক্যামেরার সামনে আসবে না, ওর লজ্জা লাগে, লজ্জা লাগে। কিসের লজ্জা? তোকেও উল্টে দেবো, ওটাকে উল্টালে তোকেও উল্টে দেবো আমি। তো যাই হোক, মাম গেল রেডি হতে, রেডি হোক, খাওয়া দাওয়া করে বেরাবে। ঘেমে চান একবারে, বাপরে বাপ, এখনই এইরকম, আর এখনও তো গরম পড়েই আছে, কি অবস্থা হবে কি জানি। এরপরে শুধু জল দেওয়া ভাত খেতে হবে, আর রান্নাবান্না ঘরে আসা যাবে না, রান্নাঘরে আর আসা যাবে না। রাত্রে রান্না করে রেখে দেবো, ভাতের মধ্যে জল দিয়ে দেবো, ব্যাস, ওই জল দেওয়া ভাত সারাদিন মান খেতে হবে। এবারে যা গরম পড়বে না, গরম তো সব বাড়ি পড়ে, এবার মনে হচ্ছে মারাত্মক গরম। আর হচ্ছে ইয়ে, এই যে
কলাইয়ের ডাল করেছি, তার জন্য লেবু নিয়ে এসেছি। এখন গরমের দিন লেবু টেবু খাওয়া ভালো। কলাইয়ের ডালে একটু লেবু দিয়ে খেলে বেশি ভালো লাগে। লেবুটা কেটে মাখতে দিয়ে দিয়ে কি সেন্ট। আর ভাত রেডি করা থাকলো, ওই খেয়ে যাবে, আর আমি পরে চান টান করে রেডি হয়ে গেছেন। ভাতটা খেয়ে থাকি। হ্যালো, বুঝছো কিনা? ডাল ভাত ওর একদম ফেভারিট। এখন কলেজ যাবে, তার জন্য রেডি হয়ে গেল। কি মারাত্মক গরম পড়েছে রে, আমার তো হ্যাঁ গরমের জন্য মনে হচ্ছে আমার ভাবতেই ইয়ে লাগছে, চশমা নেমে গেছে। মিশানো তরকারি আমার একদম মানে প্রিয় তরকারি, সব থেকে ভালো লাগে আমার এই তরকারি দিয়ে। একটু শুধু শুধু খেতে ভালো লাগে, আবার ভাত দিয়েও খেতে ভালো লাগে। এই তরকারিটা হলে আমারও কিছু লাগে না। ওর কলাইয়ের ডাল, আমারও কলাইয়ের ডাল প্রিয়। চান টান কমপ্লিট করলাম, করে নিয়ে এখন যাচ্ছি ঠাকুর ঘরে। আজকে যেহেতু সোমবার, বললাম তো আগেই, একই কথা বারবার বলছি, সোমবার। আর ইয়ে করতে হবে, সোমবারের দিন আজকে একটু বাবার মাথায় জল দিব। এই যে এখন যাচ্ছি ছাদে। আর ওয়াশিং মেশিনে সুইচ দিতে ভুলে গেছি, যে কাচার ছিল কয়েকটা, ভিতরে অনেকগুলোই আছে, তো এখন চালিয়ে এলাম। কাঁচা হোক, পরে এসে আবার নাহলে আমি মেলে যাব কাপড়টা ছাদে এসে। তো এখন চান করে নিলাম, করে নিয়ে এখন যাচ্ছি ঠাকুর ঘরে একটু। মাম তো পুজো করেই নিয়েছে, আমি শুধু একটু জল দিব। ওর পুজো টুজো করে কমপ্লিট করে গেছে, এসে কলেজ গেল। আর এই যে পুজো ওর হয়ে গেছে কমপ্লিট। একটা প্রদীপ কিনতে হবে, প্রদীপটা কাকে নিয়ে চলে গেল সেদিন। এখন আমি জল দিয়ে দিই। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। সকালে এলাম বিছানাটা উঠাতে, তো মানে চাদরটা উঠাবো, ওই ঘুমিয়েছিল বলে উঠানো হলো না। এখন বিছানা চাদরটা উঠিয়ে নিই, নাহলে আর উঠানোও হবে না। করবো বলে তো মাম শুয়েছিল, উঠলো না। আমি সেদিন দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। আর এইখানে ওই বিছানা চাদরটা উঠালাম, আর হচ্ছে যেগুলো ওরা গায়ে দিচ্ছিল, দুটো চাদর এমনি ছিল, তো ওগুলো চাদরও বের করে নিলাম, দিয়ে একবারে সব চাদর কেচে নেবো। এখন আর গায়ে টায়ে দেওয়ার জন্য মানে ইয়ে লাগবে না, তো অনেকদিন ধরে গায়ে দিচ্ছিলো, তো কেচে নিই। আর এগুলো সব শুকনো, মানে কাঁচা হয়ে গেছে। বাবাই কেচে নিয়ে ছাদে মেলে দেয়, ওই জন্য আমাকে আর ছাদে সেদিন আর উঠতে হয় না। ওই জন্য ভাবলাম যে আমি একটু কমই উঠি ছাদে। আর মাম পুজো দেয়, আর যখন পুজো দিই আমি, তখন প্রতিদিনই উঠতে হয়, কিন্তু এখন উঠি না, খুব কমই উঠি। মারাত্মক গরম, কি গরম কি গরম। এরকম গরম পড়লে তো শেষ প্রথম থেকেই। কাঁচা হয়ে গেল মেশিনে, আবার উঠতে হবে ছাদে, আবার উঠতে হবে। এই চাদরগুলো ভাবছি কি দিয়ে দিই, এখনই কেচে নেব। দেখো আমার কাঁচা হয়ে গেল, এখন বের করে নিই, দিয়ে এগুলো হচ্ছে এগুলো রুপিয়ে দেবো কাচার জন্য। তো এখন ওর বাবা এলেও স্নান টান করুক, দিয়ে একবারে খাওয়া দাওয়া করে নেবো। আর মাম তো খেয়ে চলে গেছে, দুষ্টুকে এখন খেতে দিয়ে দিয়ে ওই খাবে, খায়নি সকালে গেছে। বললাম কতবার ছাতু খা ছাতু খা, খেলো না। কি অবস্থা বাপরে, মুখ চোখ ঘেমে টেমে ছান। ভাত খেয়ে নিয়ে উঠেছি কাপড় মেলতে, নাহলে তো রোদ চলে গেলে শুকাবে না। শুকিয়ে যায় অবশ্য, ইয়ে থেকে ওয়াশিং মেশিন থেকে কেচে। এখন এই শীতে ঢুকবো আমি, বাপরে বাপ দেখো কি অবস্থা, মুখটা ঘেমে ছান। ছাদ থেকে এসে মনে হচ্ছে দম বেরিয়ে গেল। আর হাওয়া আছে ছাদে, কিন্তু রোদ লাগছে না, মানে রোদটা গায়ে লাগছে খুব, হাওয়া আছে। নিচে বিছানাগুলো ঘুমাবো আমি, এসি চলছে যদিও। বাপরে মুখ সব শুকালো মনে হচ্ছে আমার। 2:15 বাজছে, মাম চলে আসবে একটু পরেই কলেজ থেকে।
তো চলো পরে দেখা হবে। তো দেখো 3:30 বেজে পার, এখন 3:45 বাজছে। ওকে বারবার বললাম যে তুই একটু ভাত খা, কিছুতেই ভাত খাবে না। ওর বলে পাকোড়া টাইপের কিছু খেতে ইচ্ছা করছে, পাকোড়া টাইপের। ওই এখন কালকে শিখে গেছে পেঁয়াজি করা, ওই আবার পেঁয়াজি করে। কেন ভাত খেতে ইচ্ছা করে না নাকি? হ্যাঁ, ভাত খেয়ে গেলে তো কি হচ্ছে, আর একবার ভাত খেলে কি হবে? হ্যাঁ হ্যাঁ, মোটা হয়ে যাবে ভাত খেয়ে। বাপ আমি এখনো ঘুমাইনি, ঘুমাতে গেলাম আর চলে এলো জ্বালাতে আমাকে। দেখো রেডি হলাম, দোকান থেকে এলাম এখনই। আর হচ্ছে দুপুরে তো খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে রেডি হয়ে দেখালাম, রেডি হয়ে গেলাম দোকান থেকে এখন ঢুকলাম বাড়িতে। এখন বাজছে 7:25, সন্ধ্যে 7:25। তো এখন বায়না ধরেছে দুটোই, এখন দিদুন বাড়ি নিয়ে চলো। ওই চলো তোমাদেরকেও দেখাচ্ছি। একটা মানে নতুন সদস্য এসছে বাড়িতে, ছোট্ট কন্যা। তো যাই হোক, ওকে দেখার জন্য মানে এরা খুব ইয়ে করছে। তো আমি ভাবলাম যে তাহলে যাওয়া হয়নি, তো ওই জন্য ওদেরকে এখন নিয়ে যাচ্ছি বাবার বাড়ি। চলো। টোটোতে উঠে গেলাম আমরা। আমরা পৌঁছে গেছি, এখন আছি সদরঘাটে। সদরঘাট। তো ইয়ে করেছে তোমার হচ্ছে দিদি এসছে, সদস্য হচ্ছে আমাদের বাড়িতে। মতন হয়েছে না? ঘুমিয়ে গেল তো বাবালি গুজি 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 গুজি। আর এই যে আমাদের বৌদি, এরই মেয়ে হয়েছে। এই যে দেখো ছোট্ট মেয়ে, অনেকদিন পর হয়েছে। হ্যাঁ, এই যে আমাদের বাড়িতে একটা হচ্ছে মহিলা সমিতি খোলা হবে, ঠিক আছে? সব আমাদের বাড়িতে মহিলা সমিতি, মানে মহিলারাই বেশি। তার জন্য আমরা ভেবে রেখেছি একটা মহিলা সমিতি খুলে রাখবো, একটা এনজিও খোলার ব্যবস্থা করছি। মানে মহিলারাই আমরা সবকিছু ইয়ে করবো এখানে। এই দেখো দেখো, এই দেখো দেখো, কি ভালো লাগছে। একে আমরা বাড়ি নিয়ে যাবো, আজকে নিয়ে যাবো বাড়ি। যাবো যাবো যাবো। ঘরে প্রথম দিন এসে এমনি করে দেখলো, কি যে বললো, বলছে কই ললো উঠো উঠো। কাকা ভালো দেখছি, দেখো দেখো চোখ খুলেছে, দেখো দেখো, এই যে চোখ খুলেছে, দেখো দেখো চোখ খুলেছে লোলোর চোখ। ওই লোলো, এই যে বাবা, আমি বলছি কখন থেকে পুচি নাই তো ভালো লাগছে না। করো দেখি, হাই বলে বাবা যে ভালো লাগছে না, ভালো লাগছে না। হ্যাঁ গুডু গুডু গুডু, হ্যাঁ গুডু গুডু গুডু, হ্যাঁ গুডু গুডু গুডু, হ্যাঁ রে গুডু গুডু। ঘুরছে বলে ফ্যান বন্ধ করলেই হাসি, ফ্যান বন্ধ করলে দেখো 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 দেখো, ফ্যান দেখে কি হাসি বাবা। দেখো এখানে এরা বোন, দেখো কতগুলো বোন, কতগুলো বোন। এই যে 1 নম্বর, এই যে হাই কর সবাই, হাই কর, হাই করো সবাই, হাই করো। আর এই যে হচ্ছে ছোটটা 1 নম্বর, 2 নম্বর, 3, 4, 5 নম্বর বোন। এই যে এটা হচ্ছে 5 নম্বর বোন, দেখো হাই করে দাও। রাত্রি 10টা বাজতে চললাম, হয়ে গেল গল্প গুজব সব। নতুন সদস্যকেও আমাদের দেখা হয়ে গেল, এখন চললাম।
বাড়ি চলে এলাম। রাত্রি 10টা বাজছে, এখন একটু খাওয়া দাওয়া কিছু দেখি কি আছে না আছে, খাওয়া দাওয়া করব। তো আজকের ভিডিওটা এইটুকুই। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা পাশে থেকো, তাহলে আমি একটু এগিয়ে যেতে পারবো। আর হচ্ছে তোমরাও সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, টাটা।